হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি হচ্ছে বেলুড় মঠ। তো আজকে আমি দেখাবো তোমাদের যে বেলুড় মঠে এখন কিরকম কি সুবিধা হয়েছে, তারপর বেলুড় মঠে যেখানে ভোগ খাওয়ায় সেখানে কুপন কত টাকা করে আমি সব দেখাবো। কত টাইম থেকে তোমাদের কুপন চালু হচ্ছে সেই টাইম সব আমি দেখাবো। তো চলো স্পটে গিয়ে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বেলুড় মঠে। তো বেলুড় মঠে এসেই আমার প্রথম কাজ এখানে ছিল হচ্ছে আগে ভোগের কুপনটা কাটবো। তো এখন আমি ভোগের কুপনটা কাটতে যাচ্ছি। তো চলো ভোগের কুপনটা করা থেকে শুরু, এবার ওখানেই গিয়ে জানা যাবে টিকিট কাউন্টারে। চলো কুপনটা কাটা যাক। তো বন্ধুরা, কী হয়েছে বলতো, আগে মানে 2023 সাল অবধি নিয়ম ছিল এখানে যে কুপনটা এসে একটা মানে একটা কাউন্টার ছিল, ওখানে কাটতে হতো, ঠিক আছে। বাট এখন হয়েছে কি, এখন 11:30 অবধি টাইম। 11:30টার পর সব মানে গঙ্গার ধার, তারপর এখানে গেট সব বন্ধ করে দিচ্ছে। তো তার ভেতরেই কুপন টুপন সব পাওয়া যাচ্ছে। তো চলো এর ভেতরেই থাকবো এখন আমরা। এর ভেতর 11:30 অবধি ঘুরে নেব। এখন ঘড়িতে বাজে 10:10। তো চলো তারপর দেখাচ্ছি সব। তো চলো তোমাদের আমি এবার বেলুড় মঠের মন্দিরটা দেখাবো, ঠিক আছে। তো তোমরা এবার এখন হঠাৎ করে ভাবছো আমি সানগ্লাস পরে নিয়েছি, আসলে খুব রোদ, অন্য সানগ্লাসটা পরে নিলাম। তো চলো বেলুড় মঠের মন্দিরটা তোমাদের দেখাই। তো বন্ধুরা, এই হচ্ছে বেলুড় মঠের মন্দির। দেখো 2024-এর শেষ, ঠিক আছে, মানে 25 পড়তে যায়। আজকে কত তারিখ? আজকে কত তারিখ? আজকে 28 তারিখ, ঠিক আছে। তো দেখো দেখাচ্ছি। মন্দিরের গেট 11:30টায় বন্ধ হয়ে যায়। 11:30টার পর ভেতরেই থাকতে হবে। মানে যদি বাইরে চলে যাই আমি গেটের বাইরে, তাহলে আর ভেতরে আর ঢুকতে পারবো না। এবারে এখন এই নিয়মটাই করেছে, ঠিক আছে। তো চলো এবার গঙ্গার সাইডটাও দেখাবো। এই দেখো বন্ধুরা, লঞ্চ যাচ্ছে। লঞ্চটা যেদিকে যাচ্ছে, ঠিক আছে, ওই দিকেই লঞ্চ ঘাট আছে, ঠিক আছে। এই লঞ্চ ঘাটটা থেকে তোমার কোথায় দক্ষিণেশ্বরের, এটা মনে হয় এটা দক্ষিণেশ্বর, হ্যাঁ এটা দক্ষিণেশ্বরের আছে। আর একটা আছে কুটিঘাটের, একটা আছে কুটিঘাট না কুদঘাট কি একটা বলে, ওইটা আছে। এটা দক্ষিণেশ্বর থেকে আসছে। দেখো বন্ধুরা, এখানে সবাই এই মাঠে এসে সবাই এখন মানে সবাই বসে থাকে এখানে, ঠিক আছে। আর আমরা বাড়ি থেকে ফ্যামিলি নিয়ে এসেছি, ঠিক আছে। আমার মা এসছে, দিদি এসছে, আর বাবা এসছে, ঠিক আছে। আমরা ছোটোখাটো একটু টুকটাক খাবার এনেছি, ওই কেক বিস্কুট এইরকম, ঠিক আছে। চলো এবার এগুলো খাওয়া যাক। খেয়ে নিয়ে আমি তোমাদের সাথে আবার কথা বলছি। বন্ধুরা, আমার কেক খাওয়া হয়ে গেছে। তো চলো আমি আমার দিদিকে একটু জিজ্ঞেস করি ওর এসে এখানে কেমন লাগছে, ঠিক আছে। তো চলো জিজ্ঞেস করা যাক। তোর কেমন লাগছে এখানে এসে? অবশ্যই ভালোই লাগে। চকলেট খাবি না? কুপন কেটেছিস ভোগের? একদম ডান। তুই যে টাইমটা ক্যামেরা করে ঘুরে বেড়াস সেই সময় আমাদের সব কাজ হয়ে গেছে। এই যে প্রসাদে কি আছে? হ্যাঁ, প্রসাদে কি আছে একটু দেখিয়ে দে। কি সবাই জানে এটা? দেখা 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 তা কি আছে? বাতাসা। বাতাসা আছে। তো বন্ধুরা দেখলে প্রসাদ দেখালাম, প্রসাদে বাতাসা দিয়েছে, ঠিক আছে। তো চলো এবার একটুখানি ঘুরি, খাওয়া হয়ে গেছে। তো চলো ঘোরা যায়। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট দেখো। তো বন্ধুরা, এখানে কি সুন্দর ফুল গাছ লাগানো আছে, ঠিক আছে। মানুষ যাতে হাত না দিতে পারে তার জন্য দড়ি দিয়ে ঘেরাও আছে। দেখো এখানে তোমরা এসে জুতো রাখতে পারবে,
জুতো রাখতে গেলে কোনো পয়সা লাগছে না, ঠিক আছে। এটা হচ্ছে রামকৃষ্ণ সংঘ মন্দির, এক কথায় মিউজিয়াম, ঠিক আছে। এর ভেতরে কোনো ছবি তোলা ভিডিও তোলা অ্যালাউড নেই। এর ভেতরে ঢুকতে গেলে 10 টাকা টিকিট কেটে ঢুকতে হবে, ঠিক আছে। তো চলো আমি এবার ভেতরে ঢুকি, কি দেখলাম বাইরে এসে তোমাদের আমি জানাচ্ছি। আর ভেতরটা ঘোরা হয়ে গেছে। ভেতরে কি ছিল না, ভেতরে ছিল রামকৃষ্ণ ঠাকুরের বৈঠকখানা, তারপর বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দর খড়ম, আর আরও পুরোনো দিনের অনেক কিছু আছে। একটা পালকি ছিল, আর আর্ট ইনস্টিটিউটের একটা মডেল ছিল শিকাগোর, আর কি ছিল, আর স্বামী বিবেকানন্দ যেখানে বসে পড়াশোনা করতো, তার মাসির বাড়ি না কি একটা ছিল, ঠিক আছে। অত গেলাম কি ভুলে গেলাম আমি না, অত দেখি কিন্তু ভুলে যাই, মনে রাখতে পারি না, ঠিক আছে। তো তোমাদের এত কিছু যদি দেখতে হয় তাহলে এখানে এসে দেখতে হবে, কিন্তু 10 টাকা টিকিট কেটে, ঠিক আছে। তো চলো এবার বাকিটা ঘোরা যাক, ঠিক আছে, চলো। এবার আমি আমার মাকে আর দিদিকে জিজ্ঞেস করবো ওদের মিউজিয়ামের ভেতরটা কেমন লেগেছে, ওদের জিজ্ঞাসা করে জানি কেমন লেগেছে, ঠিক আছে। আমি আমার দিদিকে জিজ্ঞেস করছি, তোর কেমন লেগেছে ভেতরটা? ভালো, খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, পিসফুল। আচ্ছা ঠিক আছে। মা তোমার কেমন লেগেছে? খুব সুন্দর লেগেছে। মিউজিয়ামে আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের, স্বামী বিবেকানন্দজির অনেক কিছু হিস্ট্রি আমরা জানতে পেরেছি, ভগিনী নিবেদিতার অনেক কিছু জানতে পেরেছি, যেগুলো আমাদের অজানা ছিল, অনেক কিছু জানতে পারলাম। এখানে এসে জানা যাবে কিছু? নিশ্চয়ই। তো বন্ধুরা, এই যে তোমার এখন 11:30টার সময় মন্দির যে বন্ধ হচ্ছে, মন্দিরের গেট বন্ধ হয়ে যাচ্ছে, ওটা আবার খুলবে হচ্ছে 3:30টার সময়, ঠিক আছে। 3:30 থেকে 8:30 পর্যন্ত, ঠিক আছে। সন্ধেবেলা 6টার সময় সন্ধ্যা আরতি হয়, ঠিক আছে। সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরের ভেতরে ঢুকতে তোমরা পারবে না, বাইরে থেকে দেখতে হবে। বাইরে প্রজেক্টরের ব্যবস্থা করা আছে, এলইডি স্ক্রিন লাগানো আছে, ওই স্ক্রিনে তোমরা দেখতে পাবে। আর 8:30 যে বন্ধ হয়ে যাচ্ছে মন্দির, ওটা আবার খুলবে তার পরের দিন, ঠিক আছে। পরের দিন খুলে যাচ্ছে, ঠিক আছে। আর চলো এবার আমি এখন ভোগের ওখানে যাবো, ঠিক আছে। ভোগ খেতে, তার জন্য লাইন দিতে হবে আমাদের, ঠিক আছে। তো চলো লাইন দিই, ভোগে কী খাওয়ালো সেটা আমি তোমাদের পরে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, ভোগের কুপনের জন্য লাইন পড়েছে, দেখো কত লাইন, ঠিক আছে। এই যে এই লাইনটা পুরো। তো বন্ধুরা, আমার এখন ভোগ খাওয়া হয়ে গেছে। আজকে এখানে ভোগে ছিল হচ্ছে খিচুড়ি, লাড্ডু আর চাটনি, ঠিক আছে। তো সব ঠিকই ছিল, কিন্তু আমার একটা জিনিস ভালো লাগেনি, বলছি বলে খারাপ দেবো না, ঠিক আছে। কারণ সবার তো সবার ভালো লাগে না। আর অনেক লোকের মতে আজকেই জন্যই খালি খিচুড়িটা ছিল, অন্যদিন নাকি আলু খিচুড়ি থাকে, ফ্রাইড রাইস থাকে, ঠিক আছে। মোট কথা আমার খিচুড়িটা ভালো লাগে, ঠিক আছে। পরিষ্কার কথাই বলেছিলাম, দেখো সবার টেস্ট এক হয় না, ঠিক আছে। আমি এবার বাড়ি যাব, ঠিক আছে। লঞ্চ ধরার ঘাটে যাচ্ছি, মানে যেখান থেকে লঞ্চ ঘাট, যেটা লঞ্চ ধরবো, লঞ্চ ধরে বাড়ি যাবো, ঠিক আছে। তো আজকে ভিডিওটা তাই আমি আজকে এখানে শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা কমেন্ট আমার মনে অনেক আনন্দ দেয়, তাই ভিডিওটা যদি ভালো হয় কমেন্ট করে দিও, ঠিক আছে। তো চলো ভিডিওটা শেষ করলাম, পরে আবার দেখা হবে, কথা হবে, ফিরে হবে আবার। চলো বাড়িতে গিয়ে আবার এডিটিংয়ে বসতে হবে। টাটা।